সো হ্যালো এভরিওয়ান, যখন আপনাকে কেউ সামনাসামনি হারাতে পারবে না তখন সে ষড়যন্ত্র রচনা করবে আপনাকে হারানোর জন্য। ঠিক যেমন মহাভারতে শকুনি করেছিল পাণ্ডবকে হারানোর জন্য। আর পাকিস্তান হাত পা জড়ো করে তারা সিজফায়ার করিয়েছে। আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে যেভাবে পাকিস্তানকে শাস্তি দিয়েছি, পাকিস্তান কোনোভাবেই ভারতের সাথে যখন দেখছে যুদ্ধ করে পারছে না, তখন তারা ষড়যন্ত্র রচনা করছে। আর তাদের ষড়যন্ত্র টেকনিক হচ্ছে টেররিজম। রিসেন্টলি হায়দ্রাবাদে দুজন স্লিপার সেলসকে অ্যারেস্ট করা হয়েছে, যারা ডাইরেক্টলি আইএসআইএস এর সাথে যুক্ত এবং তারা হায়দ্রাবাদে বম্ব ব্লাস্ট করার প্ল্যানিং এ ছিল। কাউন্টার ইন্টেলিজেন্স টিম হায়দ্রাবাদের তেলেঙ্গানা থেকে এই দুজনকে অ্যারেস্ট করেছে এবং তাদের যখন জিজ্ঞাসা করা হয়েছে তারা কার সাথে লিঙ্ক, তারা বলেছে আইএসআই মডিউল, যেটা সৌদি আরবের মডিউলে সাথে তারা লিঙ্ক রয়েছে। যদি তাদেরকে অ্যারেস্ট না করা হতো তাহলে 21 বা 22 মে হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে একটা ভীষণ বড় বম্ব ব্লাস্ট হতো। মিডিয়া কেন দেখায়নি? কারণ বম্ব ব্লাস্ট এখন হয়নি না। মিডিয়া তখন দেখাবে যখন এই কোনো ঘটনা হয়ে যায়। এবং এই দুজনকে অ্যারেস্ট করার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তাদের যখন ঘর দেখা হয়, তখন তাদের কাছে অ্যামোনিয়া, সালফার এবং অ্যালুমিনিয়াম পাওয়া যায়, যেটা বম্ব তৈরিতে কাজে লাগে। দুজনের মধ্যে একজনের নাম সিরাজ উর রহমান, যার বয়স 29 বছর, আরেকজনের নাম সায়েদ সামির, যার বয়স 28 বছর। আর দেশের মধ্যেই গাদ্দার কিছু লোক রয়েছে। ফর এক্সাম্পল জ্যোতি মালহোত্রা, যে একজন ইন্ডিয়ান ইউটিউবার, তাকে পাঞ্জাব থেকে অ্যারেস্ট করা হয়েছে কেননা সে পাকিস্তানকে ইন্ডিয়ার অনেক ইনফরমেশনস দিচ্ছিল।